হেই গাইজ, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো এই দিনটা ছিল 30th এপ্রিল 2026 অ্যান্ড আমরা চলে গিয়েছিলাম নাথুলা পাস ছাঙ্গু লেক দেখার জন্য এই দিনটায়। তো প্রথমে আমরা রোপওয়ে করে ওপরে উঠে গিয়েছিলাম, একদম মাউন্টেনের পিক বলতে পারো। তো ওখানে ওঠার পর আমি তো লাইফের বলতে গেলে ফার্স্ট টাইম ওরকম স্নো কভার্ড মাউন্টেন দেখেছি। তো আমি প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড হয়ে গিয়েছিলাম অ্যান্ড এক্সাইটমেন্টের দরুন আমি প্রচুর বেশি লাফালাফি করে পেয়েছিলাম। তো মিথ্যে বলবো না, অ্যাকচুয়ালি আমার যার দরুন প্রচুর পরিমাণে অক্সিজেন প্রবলেম হয়েছিল অ্যান্ড আমি একটু হেজি ফিল করছিলাম ওই টাইমটায়। তো ঠিক আছে, তারপরে আবার কিছুক্ষণ একটু রিল্যাক্স করার পর আবার শরীরটা ঠিক হয়ে গেছিলো। তারপর আমরা দুজনে মিলে প্রচুর বরফ নিয়ে খেলা করেছি অ্যান্ড দুজনে প্রচুর ছবি তুলেছি ওই টাইমটায়। অ্যান্ড হ্যাঁ, আমার খুব মজা লেগেছিলো ওই দিনটা। কি বলবো, ওই দিনটা আমি সিরিয়াসলি খুব মজা করেছিলাম। অ্যান্ড এই সুন্দর মুহূর্তটাকে অ্যাকচুয়ালি ফ্রেম বন্দি বা ক্যাপচার করে দিয়েছিলেন একটা আঙ্কেল, স্ট্রেঞ্জার আঙ্কেল। হ্যাঁ, তো তিনি আমাদের অনেকক্ষণ ধরে একটা ভিডিও বানিয়ে দিয়েছিলেন। তো থ্যাঙ্কস টু হিম, তার জন্যে আমি এতটা সুন্দর একটা ভিডিও এখন তোমাদেরকে রিপ্রেজেন্ট করতে পারছি। অ্যান্ড দেন তারপর আমরা আবার রোপওয়েতে করেই নিচে চলে এসেছিলাম কিছুক্ষণ পর, প্রায় 1 ঘন্টা মতো আমরা ওখানে ছিলাম। দেন এই যে রোপওয়ে করে যখন নিচে নামছিলাম, এতটা সুন্দর এই জায়গাটায় ভিউটা লাগছিল, বাট আনফর্চুনেটলি সেই দিনকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিলো, প্রচণ্ড রেইনি ওয়েদার ছিল। এত মেঘলা হেজি টাইপের তোমাদের হয়তো ক্যামেরাতে লাগছে, বাট সামনে থেকে অনেকটা সুন্দর লাগছিলো। আমি নিজের চোখে যেটা দেখেছি সেটা অনেক বেশি সুন্দর ছিল। পুরোটা স্নো কভার্ড ছিল, নিচে কিছু কিছু রডোডেনড্রনের গাছও দেখতে পাচ্ছিলাম আমি, লাল ফুল। তারপর আমি এই বাচ্চাগুলোকে একটু ফিড করিয়ে আবার আমরা গাড়িতে করে হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। অ্যান্ড যাওয়ার পথে একটা স্পট আমাদেরকে ড্রাইভার দাদা বললো যে খুব সুন্দর, এখানে একটা ওয়াটারফল আছে, তো আপনারা চাইলে দেখতে পারেন। তো আমরা তখনই সবাই মিলে বললাম হ্যাঁ হ্যাঁ দেখবো। দেন আমরা গাড়ি থেকে নেমে সেই ওয়াটারফলটার দিকে হাঁটতে শুরু করলাম। এই যে সামনে আমি হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। তো হ্যাঁ, তো ওয়াটারফলটা খুবই সুন্দর ছিল অ্যাকচুয়ালি, কি বলবো, এক কথায় অপূর্ব ছিল ওয়াটারফলটা। আর ওয়েদারটা এতটা সুন্দর ছিল। এই ওয়াটারফলটা আই থিঙ্ক নাম ছিল আই গেস মন্দাকিনী। ইফ আই রং কারেক্ট মি ইন কমেন্ট বক্স। অ্যান্ড তারপর আমরা এখানে এই যে কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য দাঁড়িয়েছিলাম, বাট একটু কিচ্ছু দেখা যাচ্ছিলো না। ওইটা একটা ভিউ পয়েন্ট কাঞ্চনজঙ্ঘা দেখার জন্য, বাট আমরা লাকটা খারাপ ছিল, যার ধরুন আমরা কিছুই দেখতে পাইনি। দেন আবার আমরা গাড়িতে করে হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। অ্যান্ড যাওয়ার পথে গাড়ি থেকেই আমি কিছু ক্যাপচার করছিলাম, সুন্দর সুন্দর ওয়াটারফল, সুন্দর সুন্দর কি বলবো, দারুণ সুন্দর ভিউ ছিল। অ্যান্ড হ্যাঁ, এই যে এই ফ্ল্যাগগুলো দেখছো তোমরা রাস্তার ধারে, তোমরা সিকিমে গেলে কন্টিনিউয়াসলি এরকম টাইপের ফ্ল্যাগ দেখতেই পাবে। তো আমি ড্রাইভার দাদাকে জিজ্ঞেস করলাম যে এই ফ্ল্যাগগুলোর মানেটা কী। তো তিনি আমাকে বললেন যেটা হচ্ছে বুদ্ধিস্টরা যখন মারা যান, তারপর তাদের মৃতদেহর আত্মার শান্তির জন্য তারা মনিস্ট্রি থেকে 108টা এরকম পতাকা নিয়ে এসে এই রাস্তার ধারে তার নামে অর্পণ করেন। তো এটাই ছিল এটার হিস্ট্রি। অ্যান্ড জেনে ভালো লাগলো, নতুন একটা জিনিস আমরা জানতে পারলাম। তো এই সব দেখতে দেখতেই আমরা যাচ্ছিলাম। অ্যান্ড হোয়াইট পতাকাগুলো আই থিঙ্ক অনলি ফর যারা মারা যাওয়ার পর টাঙানো হয়, আর কিছু যেগুলো কালারিং থাকে সেই পতাকাগুলো মেবি মনিস্ট্রি থেকে পুজো করার পর ওগুলোকে পাহাড়ের টাঙিয়ে দেওয়া হয়, কিছু উইশ মানুষের থাকলে কমপ্লিট করে। দেন আমরা হোটেলে পৌঁছে গেছিলাম। অ্যান্ড রাত্রের এটা হোটেল থেকে আমাদের রুম থেকে ভিউ। অ্যান্ড তারপর আমরা খেয়ে দিয়ে ডিনার করে ঘুমিয়ে গেছিলাম।